মসজিদের কমিটি, আপনি থাকা অবস্থায় এলাকায় গান বাজনা বাজবে আর আপনি চুপচাপ থাকবেন, বাচ্চারা একটু শখ করছে বাজাক না, কি হয়েছে? আপনার সন্তানকে যদি দেখেন আপনার সন্তান আগুনের গর্ত থেকে লাফ দিচ্ছে, আপনি কি বলবেন আমার সন্তান যাচ্ছে, যা কি হয়েছে আমার, বলবেন আপনারা? বলেন। অথচ গান বাজনা, নর্তকী, নাম গান বাজনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লায় চিল্লায় আল্লাহর কাছে কান্না করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীজি বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, পুরা পৃথিবীর সমস্ত মুমিন ব্যক্তিদের আমল যদি এক পাল্লায় করা হয়, অপর পাল্লায় যদি আমার আবু বকরের আমলকে ওজন দেওয়া হয়, পুরা পৃথিবীর মানুষের আমলের থেকে আমি আমার সাহাবী আবু বকরের আমলের পাল্লা বেশি ভারী হবে। এই আবু বকর নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। নবীজি ওয়েটিং রুমে ওয়েট করতেছে যে নামাজ শেষ করুক, জিজ্ঞাসা করলো কেন সে কাঁদে, কে তাকে কষ্ট দিল, সে কান্না করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন, সালাম ফিরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, নবীজির দিকে মুতাওয়াজ্জু হয়ে নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন সময় এখানে? বলে, আবু বকর, ইশারের নামাজ পড়ে তো আমি ঘুমাইতেছিলাম, তোমার কান্নার আওয়াজ পেয়ে মসজিদে চলে আসলাম। ও আবু বকর, তুমি বলো কোন জিনিস তোমাকে কাঁদায়, কে তোমাকে কষ্ট দিয়েছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, আজকে মাগরিবের পরে এক ইহুদি নারীর কাছে আমি একটা কাপড় বিক্রি করেছি, আরো এক সপ্তাহ আগে। কয় সপ্তাহ আগে? এক সপ্তাহ আগে আমি আমার ইহুদি নারীর কাছে কাপড় বিক্রি করেছি। ওই ইহুদি নারী আজকে মাগরিবের পরে আমার কাপড় আমাকে ফিরাই দিয়ে গেল। বলল, আবু বকর, তোমার কাপড় তুমি ফিরে নাও, আমার দিরহাম আমাকে ফেরত দাও, তোমার কাপড় আমার পছন্দ হয় না। কি হয় নাই? তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। আমাদের ব্যবসায়ী ভাইদের অবস্থা যে এরকম হতো যে আজকে কিনছে কালকে ফেরত দিতে আসে, চিল্লায় বলেন তো, সে ওই কাপড় কি সে ফেরত নিবে? সে বলবে কাটা কাপড় ফেরত নেওয়া যাবে না। অথচ কাটা কাপড়কেও ফেরত নিয়ে তার দিরহামকে ইহুদি নারীকে ফিরাই দিয়েছে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলল, ঠিক আছে, তোমার ঘটনা বুঝলাম। আবু বকর, তাহলে এখানে কান্নার কি আছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আমি যে আবু বকর যেভাবে নামাজ পড়ি, আমি আবু বকর যেভাবে কোরআন তেলাওয়াত করি, আমি আবু বকর যেভাবে রুকু সিজদা করে আখির বৈঠক সালাম করি, যে পদ্ধতিতে আমি ইবাদত করি, আমার মন বলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি যেভাবে কোরআন তেলাওয়াত করতে বলেছিলাম তোমার কোরআন তেলাওয়াতটা সেরকম হয় নাই। আমাকে যদি বলে, আবু বকর, আমি যেরকম ভাবে তোমাকে রুকু করতে বলেছি তোমার রুকুটা সেরকম হয় নাই, তোমার কোনো ইবাদতই আমার কাছে পছন্দ হয় নাই, এই নাও তোমার ইবাদত, তোমার ইবাদত নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। এই ভয়ে শুধু আমি কান্না করতেছি। যদি আল্লাহ বলে, আবু বকর, তোমার কোনো ইবাদতই আমার পছন্দ হয় নাই, তখন আমি আবু বকরের কি অবস্থা হবে? আর আপনি আমি তো এমন মুসল্লি, শুধু আমার ভিতরে ঘুষ, আমার ভিতরে চাঁদাবাজি, রংবাজি ইত্যাদি যত প্রকার গুনাহ আছে সব আমার ভিতরে বিরাজমান। আমি কোন হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাব বলেন? আপনি তো এমন ভাববেন এর জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? চিল্লা বলে, লাগবে কি লাগবে না? এই নিয়ে আপনার একটা কথা সমাজ ভেঙে গেলে যাক, সমস্যা নাই, তারপরে হক কথা আপনাকে বলতেই হবে। যদি না বলতে পারেন আপনি কখনো মুমিন ব্যক্তি হতে পারবেন না। আপনি কেমন নাচ গান দেখলে তো আর গান বাজনা শোনার কারণে কবরে আগুন জ্বলবে, আপনার সন্তানকে তো আপনি কবরে আগুনে ফেলাইতে পারেন না, তাহলে আপনি কেমনে বলেন যে আমার সন্তান